গরম ভাতে 1 চামচ কাসুন্দি আর সাথে যদি থাকে একদম বাঙালি স্টাইলের কুমড়ো শাকের চচ্চড়ি, তাহলে দুপুরের খাওয়াটা জাস্ট জমে যায়। চলুন আজ আমি খুব সহজেই এই রেসিপিটা আপনাদের বানিয়ে দেখিয়ে দিই। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে কুমড়ো শাকের চচ্চড়ির জন্য একেবারে ফ্রেশ টাটকা কুমড়ো শাক নিয়েছি। শাকগুলো খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। তো সাথে এখানে নিয়েছি কুমড়োর ডাঁটাগুলোকে আমি এইভাবে আলাদা করে কেটে নিয়েছি। খুব সুন্দরভাবে শাক এবং ডাঁটা আমি ধুয়ে নিয়েছি। কুমড়ো শাকের অনেক রকমের রেসিপি খেয়েছেন, এইভাবে একবার বানিয়ে দেখবেন, ভীষণই ভালো হয়। এবার নিয়েছি বেশ কয়েকটা সবজি, পটল, কুঁদরি, আর আছে আলু, বেগুন, একটা টমেটো আর একটা ঝিঙে। এই সবজিগুলো দিয়ে কুমড়ো শাকের চচ্চড়িটা জাস্ট জমে যায়। এখন আমি সমস্ত সবজি বেশ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সবজিগুলো দেখেছেন তো, এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখন রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম করে এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। প্রথমেই 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। তেলটাকে বেশ ভালোভাবেই গরম করে নিতে হবে। যে কোনো শাকের রেসিপি একটু সর্ষের তেল দিয়ে রান্না করলে ভীষণই সুস্বাদু হয় খেতে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখানে 2টো শুকনো লঙ্কা এইভাবে কেটে দিয়ে দিলাম ফোড়নে। এবার দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। 1 চামচ পরিমাণে এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 5 ফোড়নের সুগন্ধে কিন্তু কুমড়ো শাকের রেসিপিটা ভীষণই ভালো হয়। তো বন্ধুরা দেখুন, ফোড়নটা একটু ভাজার পরে ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। প্রথমেই আমি আলুটা দিয়ে দিলাম, আর আলু দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, কুমড়ো শাক যদি এইভাবে রান্না করা যায় তাহলে স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণই ভালো হয়। যেহেতু এখানে শাক সবজি সব কিছু একসঙ্গে আমি রান্না করছি, অনেক বাচ্চারাই কিন্তু সবজি খেতে পছন্দ করে না। তবে যদি এইভাবে সবজির সঙ্গে শাক দিয়ে রান্না করেন তাহলে বাচ্চারা একেবারেই বুঝতে পারবে না যে এটা সবজি দিয়ে বানানো হয়েছে, বা সবজিগুলো খেতে তাদের ভালো লাগবে। যাই হোক, এখানে আমি আলু, পটল আর কুঁদরি এই 3টে সবজি প্রথমে দিয়ে দিলাম। এই 3টে সবজি কিন্তু একটু সেদ্ধ হতে বেশি সময় লাগে। তো এই সবজিগুলো দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, এখানে বলে রাখি, আপনারা যদি সাদা তেল দিয়ে রান্না করতে চান তাহলে রান্না করে নিতে পারেন। তবে সর্ষের তেল দিয়ে রান্না করলে এটা যেন একটু বেশি টেস্টি হয়। যাই হোক, এখন আমি ঢাকনা দিয়ে 3-4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। 3-4 মিনিট বাদেই আমি ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এখানে আমি সবজিটা দেখিয়ে দিচ্ছি, একটু ভাজা ভাজা কালার ধরেছে। কুমড়ো শাকের এই রেসিপিটা একেবারেই সহজ। বাড়িতে থাকা সাধারণ কয়েকটা সবজি আর হালকা মশলা দিয়ে কিন্তু কুমড়ো শাকের এই রেসিপিটা তৈরি হয়ে যায়। তো দেখুন, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা। রান্নাটা পুরো কাঁচা লঙ্কার ঝালেই হবে। এমনিতেই শুকনো লঙ্কা কেটে দিয়েছি। এবার 1 ইঞ্চি পরিমাণে আদা আমি গ্রেট করে নিয়েছিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম। এখন আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এতে করে কিন্তু আদার কাঁচা গন্ধটা খুব সহজেই চলে যাবে। এখন কিন্তু প্রচুর গরম পড়েছে, আর এই গরমে কিন্তু এই রকম হালকা শাকসবজি রেসিপি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো। এবারে দেখুন, বাকি সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার বাকি সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আলু, পটল, কুঁদরির সঙ্গে মিশিয়ে ভেজে নেব। এখন প্রচুর গরম, তার জন্য কিন্তু একেবারে রিচ খাওয়া একদম উচিত না। তাই কিন্তু আজকে আমি শরীর ঠান্ডা রাখতে বানাচ্ছি একদম হালকা পাতলা কুমড়ো শাকের এই রেসিপিটা। যাই হোক, এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে কুমড়ো শাকের ডাঁটাটা দিয়ে দিলাম। এবার ডাঁটাটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কুমড়ো শাকের এই রেসিপি কিন্তু একবার বানালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু বারবার খেতে চাইবে। এইভাবে মুখের স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি। শাক আর সবজি একসঙ্গে না দিয়ে আলাদা আলাদা করে এইভাবে একটু রান্না করে নিলে ভীষণই ভালো হয়। সবজিগুলোকে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর শাক দিয়ে রান্না করলে ভীষণ সুস্বাদু হয়। এবার আমি স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। গরমে তৃপ্তি করে খাওয়ার জন্যে
কুমড়ো শাকের এই রেসিপিটা থাকলে দুপুরে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না গরম ভাতের সাথে। এটা দিয়েই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। দেখুন এখন আমি বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে এখানে 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেবো। ততক্ষণে এখানে একটা মশলা করে নিচ্ছি। তো মশলার জন্য এখানে নিয়েছি সর্ষে, তো কালো সর্ষে আর হলুদ সর্ষে 1 চামচ করে নিয়ে নিলাম। এবার 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তিল। এবার দেখুন এখানে লাগছে আমার পোস্ত। এখানে আমি 2 চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিলাম। পোস্ত কিন্তু আমাদের শরীরকে ঠান্ডা রাখতে অনেকটা সাহায্য করে। আর এই পোস্ত দিয়ে আমি মশলাটা করে নেব। তো মশলাটা কিন্তু আমি শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও বেটে নিতে পারেন, তবে শিলপাটার বাটার মশলাটা একটু খেতে ভালো লাগে, ভীষণই সুস্বাদু হয়। এবার আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু সবজিতে লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখেছিলাম, তার জন্য কিন্তু সবজি থেকে অনেকটা জল ছেড়েছে। এবার খুব সুন্দরভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। তো গুঁড়ো মশলার মধ্যে এখানে আমার হলুদটাই লাগছে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাইতে রেখেছি। বন্ধুরা আমার মতো করে কারা কারা কুমড়ো শাক এইভাবে রান্না করেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। দেখুন এবারে এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো শাক, আর শাকটাকে কিন্তু এইভাবেই কেটে নিয়েছি। এবার শাকটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এটা কিন্তু অনেক পুরনো রান্না, যেটা কিন্তু আমাদের ঠাকুমারা এই রান্নাগুলো করে থাকেন। তো মা ঠাকুমাদের আমলে কিন্তু এটা খুবই একটা ট্রেডিশনাল রান্না। তো যাই হোক এইভাবে আমি মিশিয়ে নিলাম কিছু সময় ধরে। কুমড়ো শাকের এই রেসিপিটা কিন্তু রান্না করতে বেশি সময় লাগে না, অল্প কিছু সময়ের মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। ঢাকনা দিয়ে এখানে কিছু সময় ধরে আমি রান্না হতে দিয়েছিলাম। এবার ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। গরমে পেট ও মন ঠান্ডা রাখার মতো কুমড়ো শাকের এই হালকা রেসিপিটা। তো বন্ধুরা দেখুন এইভাবে কিছু সময় ধরে আমি নাড়াচাড়া করে নিলাম। এবারে এই শাকটা একটু ভাজা ভাজা হয়ে এসছে সবজিটার সঙ্গে, তো দেখেই বুঝতে পারছেন। আর শাকের কাঁচা গন্ধটাও থাকে না এইভাবে যদি রান্না করেন। তো এবারে দেখুন আগের থেকে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা দিয়ে রান্না করলে কিন্তু ভীষণই সুস্বাদু হয় কুমড়ো শাকের রেসিপিটা। তো মশলাটা দিয়ে বেশি সময় ধরে এটা রান্না করার দরকার নেই, জাস্ট খুব ভালোভাবেই কিন্তু শাকের সঙ্গে আর এই সবজির সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এবারে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি ওই মশলা ধোয়া জলটা। এবার জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নেব। এখানে দেখুন আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তার জন্য একটু নাড়াচাড়া করে আবারও অল্প পরিমাণে এখানে জলটা দিয়ে দিলাম। এবার জলটা দিয়ে আবারও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন জলটা দিয়ে বেশ কিছু সময় ধরে এইভাবে মিশিয়ে নিলাম। আর এখন এই রান্নাটা করার জন্য আমি ঢাকনা দিয়ে মোটামুটি 5 মিনিট রান্না হতে দেবো। তো দেখুন ঢাকনা দিয়ে দিলাম, আর এখানে ঢাকনাটা খুলে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। সবজিটা দেখেই মনে হচ্ছে যেন অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর কুমড়ো শাকের চচ্চড়ির জন্য ঝোল কিন্তু এভাবে থাকবে না, এটা আর একটু শুকনো করে নিতে হবে, তাহলে রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্টভাবে তৈরি হবে। এখানে সবজিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, সাথে ডাঁটাটাও সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাতে কাঁচা লঙ্কার স্বাদটা যেন অসাধারণ লাগে। কাঁচা লঙ্কা দেওয়ার কারণে কিন্তু কুমড়ো শাকের এই রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এবার এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা অল্প পরিমাণে দিতে হবে, চিনিটা দিলে কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে লাগবে অসাধারণ। এবার আমি চিনিটা দিয়েও বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এখন দেখুন এই ঝোলটা আর একটু শাকের গায়ে আমি শুকিয়ে নেব। আর এবার একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে আরও 2 মিনিটের মতো রান্না করে নিলাম। এবারে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। এটা একটু মাখো মাখো হলে ভীষণই ভালো হয় খেতে। এখানে কিন্তু রান্নাটা হয়ে গেছে, তো নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল। আর এই সর্ষের তেলটা দিলে কিন্তু কুমড়ো শাকের রেসিপিটা জাস্ট ফাটাফাটি হয়। অবশ্যই কাঁচা সর্ষের তেল নামানোর আগে দিতে হবে। এখন বেশ ভালোভাবেই জিরের গুঁড়ো আর তেলটা দিয়ে মিশিয়ে নিচ্ছে।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে কুমড়ো শাকের এই রেসিপিটা। একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো রেসিপিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার সোনা বন্ধুদের জন্য। তাহলে বন্ধুরা, আজকের মতো সবাইকে টাটা।